অদ্য ২৮ জুলাই ২০২৫ সোমবার চাকমা মারমা ত্রিপুরা ও সনাতন ধর্মাবলম্বীদের উদ্যোগে ৭ নং ওয়ার্ড বরজারা এলাকায় বসবাসরত চাকমা মারমা ত্রিপুরা ও সনাতন ধর্মাবলম্বী জনগণের সাথে মাটিরাঙ্গা পৌর বিএনপির এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২৮ জুলাই বরজালা বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন মাটিরাঙ্গার পৌর বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব শাহজালাল কাজল, সভাপতি মাটিরাঙ্গা পৌর বিএনপি। তিনি বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ গত ১৫ বছরে দেশের কোনো উন্নয়ন করতে পারেনি, বরং লুটপাট, দুর্নীতি আর দুঃশাসনেই দিয়েছে। জনগণ আজ অতিষ্ঠ। বিএনপি যখন ক্ষমতায় ছিল, বিশেষ করে ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত সময়কালে আমাদের প্রিয় নেতা ওয়াদুদ ভূঁইয়ার নেতৃত্বে মাটিরাঙ্গা সহ সমগ্র খাগড়াছড়িতে অভাবনীয় উন্নয়ন হয়েছে। আমাদের প্রিয় নেতা ওয়াদুদ ভূঁইয়া মহোদয়কে আজকের এই মিটিং থেকে আমরা বুঝেছি এখানে বড় সমস্যা হচ্ছে যে বরজলা এবং মোহাম্মদপুর বাসীদের সকল সম্প্রদায়ের একটাই বড় সমস্যা হচ্ছে এই ব্রিজটুকু। এই বড় ব্রিজটা আমাদের প্রিয় নেতা ওয়াদুদ ভূঁইয়া মহোদয়ের মাধ্যমে উন্নয়ন বোর্ড অথবা জেলা পরিষদ অথবা এলজিডির মাধ্যমে এটা করে দেওয়ার জন্য আমরা সবাই জোর গলায় সবাই দাবি জানাবো। কি বলেন সবাই? বক্তারা আরো বলেন, বিএনপি ক্ষমতায় গেলে আবারও জনগণের পাশে দাঁড়াবে। আরো একটা দল আছে, সেটা তো ধর্মীয় জামাত ইসলাম। এটাও কি কোনোদিন শহীদ মিনারে ফুল দিতে যায় না, কোনোদিন স্মৃতি সুদে যায় না, কোনোদিন বাংলাদেশ আছে বলে স্বীকার করতে চায় না। তারা কি দেশে রাজনীতি করার কি অধিকার আছে? আমরা প্রতিটি জনগোষ্ঠী ও ধর্মাবলম্বীর অধিকার নিশ্চিত করব। এবার ধানের শীষে ভোট দিন, গণতন্ত্র ও উন্নয়নের পথ খুলে দিন। সভায় প্রধান বক্তা ছিলেন জনাব ইব্রাহিম পাটোয়ারি, সাধারণ সম্পাদক মাটিরাঙ্গা পৌর বিএনপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব নারায়ণ ত্রিপুরা, সিনিয়র সহসভাপতি মাটিরাঙ্গা পৌর বিএনপি এবং জনাব মঙ্গল কুমার চাকমা। আরও উপস্থিত ছিলেন সনাতন সমাজ কল্যাণ পরিষদ মাটিরাঙ্গা উপজেলা শাখার সভাপতি স্বপন কান্তি পাল। এছাড়া স্থানীয় ওয়ার্ড বিএনপির নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন। উক্ত সভায় সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ দেলোয়ার হোসেন, সভাপতি ৭ নং ওয়ার্ড বিএনপি। বক্তারা সবাই বিএনপির ঐতিহ্য, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং পাহাড়ি বাঙালি সকল জনগোষ্ঠীর প্রতি শ্রদ্ধাশীল অবস্থানের কথা তুলে ধরেন। তারা বলেন, বিএনপি ক্ষমতায় গেলে উন্নয়নই হবে প্রধান অঙ্গীকার। সংগ্রাম উপস্থিতি, আপনারা জানেন আজকে খুনি হাসিনা বাংলার মাটিতে জায়গা হয়নি।